চোরাচালান নির্ভর স্বর্ণ ব্যবসা দেশের জন্য ক্ষতিকর, তাই বৈধ পথে স্বর্ণ আমদানি নিশ্চিত করতে প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এজন্য ব্যবসায়ীদের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন তিনি। বুধবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে বাজুসের প্রতিনিধি দলের সাথে মিট দ্য বিজনেসের চতুর্থ অংশীজন সভায় তিনি কথা বলেন। সবাই বাজুস নেতারা জানান, স্বর্ণ আমদানিতে নানা জটিলতার কারণে অবৈধ পথ ব্যবহার করতে হচ্ছে ব্যবসায়ীদের। প্রকৃত ব্যবসায়ীদের আমদানির লাইসেন্স দেয়া, পদ্ধতি সহজ করা এবং কর হার কমানোর দাবি জানান তারা। এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানি না থাকলেও বাজারে স্বর্ণের যোগান আসছে কোথা থেকে, এর উত্তর খুঁজতে হবে। মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করার নীতি পরিহার করতে হবে। তবে আমদানি নীতিমালায় বড় পরিবর্তনের জন্য রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। প্রতিদিন 15 থেকে 20,000 ভরি পূর্ণ স্বর্ণ কেনাবেচা হয়, এর মাধ্যমে একটা ডিমান্ড আসে। আমাদের লোকেরা এগুলোর সাথে জড়িত হয়ে চাকরি বাকরি চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হচ্ছে। সবাই স্বীকার করছে যে হ্যাঁ, এখানে একটা বড় এলিমেন্ট আছে অবৈধ, সবাই স্বীকার করছে, কিন্তু অস্বীকার করার কোনো ব্যাপার নাই। আমরা এখন এটাকে ঠিক করতে চাই। আমদানির ক্ষেত্রে যেটা সহজ করার দরকার, নীতিমালা বাংলাদেশ ব্যাংকও আমি বলবো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলবো।